জামাতের আমিরের মাথায় যে কি বুদ্ধি ভাই, বুদ্ধি শুধু গিজ গিজ করতে লাগে, বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে বেটা ঠিক পায় না। আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে, আল্লাহ রহমত করুক। উনি চিন্তা করলেন যে এই চরমনাই প্রতি নির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না, প্রতি নির্বাচনে তাই বলে না যে জামাত কোন ইসলামী দল নয়। জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে এইটার আগে কন্ট্রোল করতে হবে। 30 বছর হজ করি এখনো জুতো চোর বন্ধ করতে পারলাম না। তো উনি বলতেছে তার ঘটনাটা একটু বলি। তাই আমরা বললাম হুজুর বলেন। কয়ে বলতেছে যে আমি চুয়াডাঙ্গায়, যশোর চুয়াডাঙ্গা একবার মাহফিলে গেছি, যে একটু বৃষ্টি হয়েছে। তা বৃষ্টি হওয়ার পরে আমি যেই বলতেছি আমি আসতেছি, লোকজন সব আসলো, কমিটির লোক আসলো, সব ব্যাস পরা। তো একজন এসে বলতেছে হুজুর ব্যাগটা আমার কাছে দেন। আর একজন বলছে হুজুর লাঠিকান আমার কাছে দিয়ে ঘাট ধরেন। আর একজন বলছে জুতো দুকন আমার কাছে দেন। তা আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, তাই ব্যাগটা দেবো না, বললাম ব্যাগটা আমার বগলে থাক আর লাঠিকান আমার হাতে থাক, নতুবা পড়ে যায়। জুতো দুকন দিলাম। সেই জুতো দেওয়ার পরে আমি মাহফিলে যেয়ে 3 ঘন্টা 4 ঘন্টা থাকলাম, জুতো খুঁজলাম, সে জুতোওয়ালার আর পাইনি। আর আমি সেখান থেকে 30 বছর হজ করতে, 30 বছর আমি জুতোওয়ালার খুঁজতে, সে জুতোওয়ালার পাওয়া গেল না। তাহলে 30 বছর হজ করে কি বন্ধ হয়নি? জুতো চোর বন্ধ হয়নি। 30 বছর হজ করে মা বোনদের পর্দায় আনা গেছে। এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে উপরের নেতার থেকে নামাজ পড়ে না, নিচের নেতাও নামাজ পড়ে না। এই জন্য এবারে টার্গেট হবে। এ মুরব্বী চলে যাচ্ছে, মুরব্বী কি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল নাই নাকি? মুরব্বী মুরব্বী ও বাবা বসেন, বাবা নামাজের কথা হচ্ছে, ওই বাচ্চাটা নিয়ে বসেন। আপনার বসার কারণে ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায়, আপনি ওর ওসিলায় জান্নাতে যাবেন। আমাদের এই ছোট বাচ্চাগুলো এদের নামাজি করার দরকার আছে না নাই? আমি তো জিহাদের কথা সারা জীবন বলে আসতেছি, সারা জীবন বলে চেল্লাতি চেল্লাতি গলা বসে গেল। আমির হামজা দেখলাম আজকে আর হাসের চাইতে আরো প্যা প্যা করতেছে। আমি বললাম ঘটনা কি? কয় আর গলা সাগে না। তাহলে চেল্লাইতে চেল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল, সমাজ পরিবর্তন হলো না। কারণ সমাজের লোক অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, নামাজ জানেও না। আল্লাহ বললেন বান্দা শোনো, ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য ইহকালের সাক্ষী হবে, পরকালেরও সাক্ষী হবে। এবার সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, মাগরিবি কোরআন তেলাওয়াত করলাম, এশার কোরআন তেলাওয়াত করলাম, জোহরের কোরআন তেলাওয়াত করলাম, আসরের কোরআন তেলাওয়াত করলাম, কোনো তেলাওয়াত সাক্ষী হবে না, ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? নবী বলেন ও আমার সাহাবীরা, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন। এই কথা বলবেন ঠাস ঠাস করে। এখন কি আমলিগি ধরার ভয় আছে? আর পুলিশি হুজুরি ধরে নিয়ে যাবে সে ভয় আর আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে, পুরুষের মতন। হাতে চুরি দিয়ে মেয়ে লোক হয়ে বসে লাভ নাই। বিগত 15.5 বছর সব বক্তারা মুখে ঠুসি লাগাইছিল, কিছু বক্তা ঠুসি লাগাইনি। তার ভিতরে জিহাদির নামটা ছিল কিনা আল্লাহই ভালো জানে। হাজারো চেষ্টা করেছে আমাকে ধরার জন্য, ওরা 4-5টা আমাকে ঘেরাও করেছে। আমি যে কোন ফাঁক দিয়ে চলে গেছি ও 14 গোষ্ঠী ঠিক পাইনি। এই যে মাইকলা আর নাসির মাইক, 2 মাইকলার আমি সতর্ক করে রাখতাম। মোনাজাত শুরু করলে ওদের বলা লোকদের ওরা সুইচ অফ করে দিত। আমি কেবল রব্বানা আতিনা বলতাম, ওরা সুইচ অফ করে দিত। এই কি হইলো কি হইলো কি হইলো কি হইলো বলতি বলতি ওরা লাইট দিয়েছে, হুজুর নাই। পুলিশ কইলো হুজুর গেল কই? মাইকলা কইলো কি জানি আমার কি একটা ডিস্টার্ব হইলো, লাইট অফ হয়ে গেছে। পুলিশ বলতো এ হইলো জেন হুজুর। সেই অবস্থা কি এখন আছে? এই কথা বলেন, সেই অবস্থা কি এখন আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে। ফজরের নামাজ যখন পড়ি তখন রাত না দিন, রাতও নয় দিনও নয়, প্রতিদিন 70,000 করে ফেরেশতা রাতের ডিউটি করার জন্য পৃথিবীতে নামে। যখন ফজরের আজান হয়ে যায়, এই 70,000 ফেরেশতা আসমানে উঠে যায়। আবার দিনের ডিউটিকারী 70,000 ফেরেশতা ফজরের আজানের পরপরই নেমে যায়। তাহলে 70 আর 70 কত? 1,40,000 ফেরেশতা
রাত আর দিন প্রদক্ষিণ করে বেড়ায় গোটা পৃথিবীতে। যখন ফজরে রাত ডিউটিকারী ফেরেশতারা চলে যায় তখন মসজিদে আজান হয়ে গেছে, জামাতের প্রথম রাকাতে চলে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। প্রথম রাকাত চলতেছে, রাতের ডিউটিকারী 70,000 ফেরেশতারা কোথায় যাচ্ছে? আসমানে চলে যাচ্ছে। এবার দ্বিতীয় রাকাতে চলতেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। প্রথম রাকাত নামাজ চলাকালীন অবস্থায় কয় হাজার উঠে গেল? 70,000 উঠে গেল। দ্বিতীয় রাকাতের নামাজ যখন চলতেছে তখন 70,000 কি নামলো। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে গেল, দিনের ডিউটিকারী ফেরেশতারা আসলো। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে যাচ্ছে, দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। সকালবেলা সন্ধ্যাবেলা এরা যেয়ে বলে, সকালবেলা যেয়ে বলে আল্লাহ তোমার বান্দা, আমরা 70,000 ফেরেশতা দেখে আসলাম, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে বলে আল্লাহ আমরা সাক্ষী, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। ও আমার ভাইয়েরা, ও আমার পাগলেরা, ও শিবগঞ্জের মুসলমানরা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও নারী ভাই বোন, ও নারী বোনদের মাদের পায়ে ধরে হাত ধরে বলি, যদি ফজরের নামাজ পড়ো দৈনিক আল্লাহর কাছে 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে গামরার মুসলমানরা নামাজি। কয় লক্ষ? 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে যারা ফজরের নামাজ পড়ে। এবার বলুন তো জীবনের সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? ফজরের নামাজ। ফজরের চাইতে কঠিন নামাজ আর কোনো নামাজ নাই। এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার আল্লাহ তাদের কবরে আযাব, ফজরের নামাজ কারিনীদেরকে আল্লাহ কবরে আযাব দেবে। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। তার ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, কবরের আযাব যদি মাফ করতে হয়, জাহান্নাম যদি বন্ধ করতে হয়, জান্নাত যদি যেতে হয়, কয় ওয়াক্ত নামাজের দরকার? ও আমার জাতি, কয় ওয়াক্ত নামাজের দরকার? এবার আল্লাহ নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যেই জাতির জন্য নামাজ আছে ওই জাতি সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপতি নামাজ পড়েই না, স্বরাষ্ট্রমন্ত্রী হুজুর লেগেও পশ্চিম মুখ হয় না। তবে একজন আল্লাহর রাবেয়া বসরির মতন একজন আল্লাহর ওলি ছিল, ওই ব্যক্তিটা পালাই গিয়ে দেশের বিরাট ক্ষতি হইয়া গিয়াছে। ওই রাবেয়া বসরি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, দৈনিক 30-40 না 40-50 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। ওরে আল্লাহর ওলি রে, আল্লাহ এই ওলি চলে গেছে আর আমাদের দেশে এখন সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে যতগুলো হুজুর তাহাজ্জুদ নামাজের কথা বলে, কোন হুজুর 12 রাকাতের বেশি বলিছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে কোন হুজুর, তাই পীরির দরবার হোক আর তাবলিগির দরবার হোক, তাবলিগি যারা ওই সেল্লায় যান, সেল্লায় যাবেন কেন ওটা আপনার ব্যাপার, কিন্তু সেল্লাওয়ালার একবার একটু হাত তুলে বলেন তো যে হুজুর আমি সেল্লায় গেলাম, বলিল 40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কোনদিন বলিছে? আচ্ছা কোন পীরির দরবারে 40 রাকাত তাহাজ্জুদ নামাজ হয়? তাহলে এরা পাইল কোথায়? কত বড় আল্লাহর ওলি। রাবেয়া বসরি যদি এই সময় থাকতো, তার রাবেয়া বসরি এর পা ধুয়ে পানি খাইতো। এ রাবেয়া বসরি চেয়ে আর এক বসরি দৈনিক 40-50 রাকাত কি পড়তো? এ মুরব্বী চলে যাচ্ছে, মুরব্বী কি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল নাই নাকি? মুরব্বী, মুরব্বী, ও বাবা
বসেন বাবা, নামাজের কথা হচ্ছে, ওই বাচ্চাটা নিয়ে বসেন। আপনার বসার কারণে ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায়, আপনি ওরও সিলায় জান্নাতে যাবেন। আমাদের এই ছোট বাচ্চাগুলো, এদের নামাজি করার দরকার আছে না নাই? আমি তো জিহাদের কথা সারা জীবন বলে আসতেছি, সারা জীবন বলে চেল্লাতি চেল্লাতি গলা বসে গেল। আমির হামজা দেখলাম আজকে আর হাসের চাইতে আরো প্যা প্যা করতেছে। আমি বললাম ঘটনা কি? কয় আর গলা সাগে না। তাহলে চেল্লাইতে চেল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল, সমাজ পরিবর্তন হলো না। কারণ সমাজের লোক অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, নামাজ জানেও না। আল্লামা সাইদির ওস্তাদের নাম ছিল আব্দুল কাদের, মুফাসসির আব্দুল কাদের। উনি একবার ওয়াজ করতে গিয়ে আমাদের সামনে করে বলেছিল, বাবা 30 বছর ওয়াজ করি এখনো জুতো চোর বন্ধ করতে পারলাম না। তো উনি বলতেছে তার ঘটনাটা একটু বলি। তাই আমরা বললাম হুজুর বলেন। কয়ে বলতেছে যে আমি চুয়াডাঙ্গায়, যশোর চুয়াডাঙ্গা একবার মাহফিলে গেছি, যে একটু বৃষ্টি হয়েছে। তা বৃষ্টি হওয়ার পরে আমি যেই বলতেছি আমি আসতেছি, লোকজন সব আসলো, কমিটির লোক আসলো, সব ব্যাস পরা। তো একজন এসে বলতেছে হুজুর ব্যাগটা আমার কাছে দেন। আর একজন বলছে হুজুর লাঠিকান আমার কাছে দিয়ে ঘাট ধরেন। আর একজন বলছে জুতো দুকন আমার কাছে দেন। তা আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, তাই ব্যাগটা দেবো না। বললাম ব্যাগটা আমার বগলে থাক, আর লাঠিকান আমার হাতে থাক, নতুবা পড়ে যায়। জুতো দুকন দিলাম। সেই জুতো দেওয়ার পরে আমি মাহফিলে যেয়ে 3 ঘন্টা 4 ঘন্টা থাকলাম, জুতো খুঁজলাম। সে জুতোওয়ালার আর পাইনি। আর আমি সেখান থেকে 30 বছর আজ করতে, 30 বছর আমি জুতোওয়ালার খুঁজতে, সে জুতোওয়ালার পাওয়া গেল না। তাহলে 30 বছর হজ করে কি বন্ধ হয়নি? জুতো চোর বন্ধ হয়নি। 30 বছর হজ করে মা বোনদের পর্দায় আনা গেছে। এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে উপরের নেতার থেকে নামাজ পড়ে না, নিচের নেতাও নামাজ পড়ে না। এই জন্য এবারে টার্গেট হবে উপরে যারা থাকবে তারাও নামাজি হবে, নিচে যারা থাকবে তারাও নামাজি হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজি, রাষ্ট্রপতি নামাজি, স্পিকার নামাজি, তাহলে শেষ পর্যন্ত সবাই নামাজি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বিগত 53 বছর পরে একটা সুযোগ আল্লাহ আমাদের দান করেছে। এই সুযোগে আমরা পার্লামেন্টে কোরআন ঢুকাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। শোনো শোনো শিবগঞ্জের মুসলমানেরা, এই 53 বছর পরে সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সাদা কাগজে দিন তারিখ দিয়ে লিখে রাখো, আরো 100 বছর জালেমদের হাতের বাড়ি খাওয়া লাগবে। এই জন্য 53 বছর পর আল্লাহ সুযোগ দিলেন আমাদের। কি পার্লামেন্টে পাঠানোর জন্য? জোরে বলেন, কি পার্লামেন্টে পাঠানোর জন্য? আমি সারা দেশ সফর করতেছি। গতকাল ছিলাম দিনাজপুরে, আজকে এখানে, আগামীকাল আল্লাহ যদি আমাকে নিয়ে যায় পঞ্চগড়ে আমার সফর। আমি সারা দেশে সফর করে যেটা আমি বুঝেছি, যদি এই অবস্থা ঠিক থাকে, আগামী পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, আগামী জাতীয় সংসদ হবে টুপিওয়ালাদের জাতীয় সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। শুধুমাত্র আমাদেরকে ঐক্য থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আগে ভোট আসলি পার কিছু লোক বলতো কি, ও হুজুরদের সঙ্গে হুজুরদের মিল নেই। তাহলে হুজুররা যদি মিল না থাকে, তাহলে ওনারা শান্তি দেবে কি করে? এবারের ভোটে আর বলতে পারবে না, কারণ এবারে 2 টুপিওয়ালা, বড় বড় 2 টুপিওয়ালা এক হয়ে গেছে। এক হলো জমাতের টুপিওয়ালা, আর এক হলো জোরে জেকের করা টুপিওয়ালা, চরমনাই। তাহলে চরমনার টুপিওয়ালা, জামাতের টুপিওয়ালা, 2 টুপিওয়ালা এখন কি? জামাতের আমিরের মাথায় যে কি বুদ্ধি ভাই, বুদ্ধি শুধু গিজ গিজ করতে লাগে, বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে বেটা ঠিক পায় না। আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে, আল্লাহ রহমত করুক। উনি চিন্তা করলেন যে এই চরমনাই প্রতি নির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না। প্রতি নির্বাচনে তাই বলে না যে জামাত কোন ইসলামী দল নয়। জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে, এইটার আগে কন্ট্রোল করতে হবে, যাতে করে এই ফতোয়াটা দিতে। উনি চলে গেলেন। চরমনার আমির হঠাৎ করে হুজুরের দিকে লাফাই উঠলো, কি রে? বসার আসন করে দিলেন, 2 জন চা খাইলেন, নাস্তা পানি করলেন, সম্ভবত দুপুরের খাওয়া একসঙ্গে খাইলেন।
খাওয়ার পরে এবার বললেন কি বলেছিলেন, কিছু কথা নিজেরা বলেছে, কিছু কথা জাতি প্রকাশ্য শুনেছে। শেষ পর্যন্ত দুইজন সংবাদ সম্মেলন করে বললেন, আমি জামাত ইসলামের আমির আমার বাড়ি এসেছে, আমি নিজেকে ধন্য মনে করতেছি, আমার বড় খুশ নসিব যে আজকে এত বড় একজন নেতা আমার বাড়ি এসেছে। আমি ঘোষণা করছি জামাতের বাক্স আর চরমনার ভোটের বাক্স হবে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন দুই ইসলামী দল এক হয়ে গেছে। এবার ইসলামী আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলামী এক হয়ে গেল। এবার হেফাজতে ইসলাম আর হলো খেলাফত আন্দোলন আর খেলাফত মজলিসের এই তিনটে দল সেদিন এক জায়গায় মিটিং করে বলতেছে দুই ইসলামী দল এক হয়ে গেছে, আমরা আর পিছনে থাকবো না, আমরা ওদের সঙ্গে। তাহলে এইবার দুলাভাই কি বলবা? প্রতি ভোটে তো বলতো হুজুররা এক নাই, এবার আর কি বলবা? এবার কি বলতেছে বলবো? এবার বলতেছে 15 বছর আমরা একটু বাইরে ছিলাম, এবছরটা আমরা যাই, তারপরে সামনের বছরে হুজুর আপনারা যাবেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 53 বছর এই দেশে সরকার চালাইছে কয়টা দল? 3টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না বে ঠিক? কয় বছর গেল? 53টা দল। আপনারা 351, 17-18 বছর করে আপনারা ক্ষমতায় ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম মানা দলগুলো একবারও ক্ষমতায় যেতে পারেনি। আপনারা এত নিমক হারাম কেন? 53 বছরের 18 বছর আপনি ছিলেন, একটা বারের জন্য টুপিওয়ালারা দেবেন, এখন ঘোষাঘুষি করতেছেন কেন? 53 বছরের মাথায় একবার আমরা সুযোগ পাইছি, এখন ঘোষাঘুষি কে? তাহলে বোঝা গেল এরা নিমক হারাম, এরা জাতির জন্য কি? আরেকটা পয়েন্ট বলি, আওয়ামী লীগের লোক চলে যাচ্ছে দুইজন মনে হয়, এরা দুইজনে মনে হয় আওয়ামী লীগের লোক। অবশ্য আমি নামাজের কথা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরেকটা কথা বলি, সেটা হলো 53 বছরের ভিতরে আপনারা এই সুযোগ পাইলেন, আমাদের সুযোগ কম। এবার বলুন তো, এই আওয়ামী লীগ সরকার যারা চলে গেছে এরা সর্বশেষ নির্বাচন করলে কত তারিখে? 5 না 7 জানুয়ারি? কত সাল? 24 না 25? কয় বছর হয়েছে? 1 বছর হয়েছে। যদি আবারও নির্বাচনের জন্য সময় তারিখ গুনতি হতো তাহলে 30 সালে যে নির্বাচন হতো, এখনো 4 বছর বসে থাকতে হতো। এই 4 বছর তো আপনি আমি আন্দোলন করে কিছু করতে পারিনি, তাই 4 বছর চুপ করে থাকেন। এই 4 বছর অন্তত হুজুর রাজাক, তারপর নির্ধারিত সময় যখন আসবে তখন আবার আন্দোলন করি, আপনারা হুজুরদের নামাই দিয়ে আপনারা যাইয়েন। অন্তত একটা বার জাতির কাছে পায়ে ধরে অনুরোধ করি, একটা বার কিসের সাপোর্ট? এই কথা বলেন, কিসের সাপোর্ট? নামাজি ওয়ালাদের সাপোর্ট, কোরআন ওয়ালাদের সাপোর্ট, দিনদারের সাপোর্ট, মুসলমানদের সাপোর্ট। কয়টা বার? একটা বার আমরা হুজুরদের দেখতে চাই তারা দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বার যদি আপনি এই 4 বছর পরে যদি শান্তি দিতে না পারে 103 তালাক দেব। কয় তালাক? আচ্ছা বলুন তো, বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 100 তালাক কেন? আবার এর ভিতরে বেশি বউ। এই শোনেন, বউ তালাক দেবা আর পার্টি তালাক দেবা এক না। পার্টি তালাক দিতে গেলে 100 তালাক লাগে, দল তালাক করতে গেলে কত তালাক লাগে? 100। আর বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 103 তালাক দেবো মানে বউও তালাক, পার্টিও তালাক। যদি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করে শান্তি দিতে, এই কথা বলেন, শান্তি দিতে, তাহলে আমরা কয় তালাক দেব? 103 তালাক। তাহলে একটা বারের জন্য কোরআন পার্লামেন্টে যাক। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। এই কথাটা হিন্দুরা বুঝলো, মুসলমানেরা বুঝলো না। এই কথাটা আমাদের দেশের একজন ইউটিউবার পেনাকি ভট্টাচার্য বুঝলো। পেনাকি বুঝেছে না?
পেনাকি ভট্টাচার্য বুঝলো, কিন্তু আমার দেশের মুসলমানেরা এই কথাটা বুঝলো না। হায় রে গরু খাওয়া মুসলমান, হায় রে চামড়াকে কি বাদ দেওয়া মুসলমান। পেনাকি বুঝলো যে এদেশে যদি ইসলামী দল ক্ষমতায় যায় শান্তি আসবে, কিন্তু আমার দেশের হুজুররা পর্যন্ত বুঝতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ভালো জানে পেনাকি ভালো না হুজুররাই ভালো। আমি ওনার সঙ্গে এদের তুলনা করবো না, নিশ্চয়ই এনারা ভালো মানুষ, কিন্তু সেই লোকটা বিদেশে বসে বোঝার কারণে, সেই লোকটা বিদেশে বসে কথা বলার কারণে তার বাড়ি ঘরদোরগুলো কি করা হচ্ছে, ভেঙেছে বা হচ্ছে, তাকে কি বলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের দেশের কিছু হুজুররা জামাই আদরে আছে, আমি তেল মাখাই ভুড়িতি আর উনি তেল মাখাই 3.5 হাত দূরে, আর উনি যখন দরজা খোলে ভুড়ি দিয়ে ঠেলা দিলেই দরজা খুলে যায়। আর ওনারাই ফতোয়া দেয় এদেশে ইসলামী রাজনীতি করার দরকার নেই। এ জাতের হুজুর আমাদের দেশে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ফজরের